আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। এখানে রেভিনিউ হচ্ছে 1 কোটি টাকা এবং কস্ট অফ গুডস হচ্ছে 70 লাখ টাকা, অপারেটিং এক্সপেন্স হচ্ছে 20 লাখ টাকা, ফাইন্যান্সিয়াল এক্সপেন্স হচ্ছে 3 লাখ টাকা, নন অপারেটিং ইনকাম হচ্ছে 11 লাখ টাকা, নেট প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 18 লাখ টাকা। ক্যালকুলেট দ্য ট্যাক্স লাইবিলিটি। এখানে ট্যাক্স লাইবিলিটি হচ্ছে 4,95,000 টাকা। এই 4,95,000 টাকা কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে তার বিস্তারিত আলোচনা নিচে করা হলো। এখানে নোটস 6 বলা হচ্ছে নন অপারেটিং ইনকাম। এই নন অপারেটিং ইনকাম 11 লাখ টাকার ব্রেকআপ হচ্ছে ইন্টারেস্ট ইনকাম অন এফডিআর 5 লাখ টাকা এবং ডিভিডেন্ড ইনকাম হিসাবে 6 লাখ টাকা। এই এফডিআর এর এগেনিস্টে ব্যাংকের কর্মকর্তা 1 লাখ টাকা টিডিএস কেটেছে, যেটি সেকশন ছিল 102 এবং আমরা যে লিস্টেড কোম্পানির শেয়ার কিনেছিলাম সেটির এগেনিস্টে আমরা ডিভিডেন্ড হিসেবে পেয়েছিলাম 6 লাখ টাকা। এটির এগেনিস্টে 1,20,000 টাকা টিডিএস কেটেছিল, যেটির সেকশন হচ্ছে 117। টোটাল 11 লাখ টাকা এবং টোটাল টিডিএস হচ্ছে 2,20,000 টাকা। এডিশনাল ইনফরমেশন। 1 নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে কন্ডিশন ডাজ নট ফুলফিল, সো ট্যাক্স রেট উইল বি 30%। 2 নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে কোম্পানির সমস্ত প্রোডাক্ট বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে এবং এটার এগেনিস্টে 2 লাখ টাকার এআইটি চালান কালেক্ট করা হয়েছে, যেটির সেকশন ছিল 89 এবং আমরা 155 ধারা অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির পরিমাণ হচ্ছে 25,000 টাকা। এখানে 5 নম্বর এডিশনাল ইনফরমেশনে বলা হচ্ছে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন 2 লাখ টাকা বাট অ্যালাউবল অ্যাজ পার থার্ড শিডিউল 1,50,000 টাকা। এর অর্থ হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টে যে ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছিল সেটির পরিমাণ হচ্ছে 2 লাখ টাকা, বাট থার্ড শিডিউল অনুযায়ী এটি সর্বোচ্চ অ্যালাউবল হবে 1,50,000 টাকা এবং বাকি 50,000 টাকা ডিসঅ্যালাউ হয়ে যাবে। ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল ইনকাম। এখানে নেট প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 18 লাখ টাকা এবং লেস ইনকাম টু বি কনসিডার্ড সেপারেটলি 11 লাখ টাকা। এখানে এই 11 লাখ টাকার ব্রেকআপ হচ্ছে ইন্টারেস্ট ইনকাম অন এফডিআর 5 লাখ টাকা এবং ডিভিডেন্ড ইনকাম হিসাবে 6 লাখ টাকা। এটি আলাদা করার কারণ হচ্ছে এটির আলাদা ইনকাম হেড রয়েছে, সেটি হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এবং আমাদের যে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন ছিল সেটি 2 লাখ টাকা যোগ করে দিব এবং যেটি অ্যালাউবল ছিল সেটি আমরা বিয়োগ করে দিব। এখানে যোগ বিয়োগ করার পরে আমরা দেখতে পাচ্ছি ইনকাম ফ্রম বিজনেস 7,50,000 টাকা এবং ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট 11 লাখ টাকা। টোটাল 11 লাখ এবং 7,50,000 টাকা হয় 18,50,000 টাকা। এটি হচ্ছে টোটাল ট্যাক্সেবল ইনকাম। ক্যালকুলেট দ্য ট্যাক্স লায়াবিলিটি। ইনকাম ফ্রম বিজনেস সেকশন 45। প্রথমে আমরা বিজনেসের রেগুলার ট্যাক্স অন বিজনেস ইনকাম 7,50,000 টাকা গুণ 30% ইকুয়াল টু 2,25,000 টাকা এবং আমাদের যে বিজনেস ইনকামের মিনিমাম ট্যাক্স ছিল সেটির পরিমাণ ছিল 2 লাখ টাকা। আমরা এখন কম্পেয়ার করে দেখব মিনিমাম ট্যাক্স বড় না রেগুলার ট্যাক্স বড়। আমরা এখানে দেখতে পাচ্ছি রেগুলার ট্যাক্স বড়, সুতরাং এখানে ট্যাক্স লায়াবিলিটি হবে 2,25,000 টাকা। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট সেকশন 62। রেগুলার ট্যাক্স অন ইন্টারেস্ট ইনকাম অন এফডিআর 5 লাখ গুণ 30% ইকুয়াল টু 1,50,000 টাকা এবং রেগুলার ট্যাক্স অন ডিভিডেন্ড ইনকাম 6 লাখ গুণ 20% ইকুয়াল টু 1,20,000 টাকা। টোটাল রেগুলার ট্যাক্স হচ্ছে 2,70,000 টাকা এবং এটার এগেনিস্টে মিনিমাম ট্যাক্স ছিল এফডিআর এগেনিস্টে 1 লাখ টাকা এবং ডিভিডেন্ড ইনকাম হিসাবে 1,20,000 টাকা। টোটাল 2,20,000 টাকা। এক্ষেত্রেও আমরা কম্পেয়ার করব মিনিমাম ট্যাক্স বড় না রেগুলার ট্যাক্স বড়। এখানে আমরা দেখতে পাচ্ছি রেগুলার ট্যাক্স 2,70,000 টাকা বড়, সুতরাং ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস থেকে ট্যাক্স হচ্ছে 2,70,000 টাকা। সুতরাং এই 2,70,000 টাকা এবং বিজনেস ইনকামের 2,25,000 টাকা টোটাল মিলে হয় 4,95,000 টাকা। সুতরাং এখানে আমরা টোটাল ট্যাক্স লায়াবিলিটি দেখতে পাচ্ছি 4,95,000 টাকা। এই 4,95,000 টাকা আরেকটির সাথে কম্পেয়ার করব, সেটি হচ্ছে গ্রস রিসিপ্ট মিনিমাম ট্যাক্স অন গ্রস রিসিপ্ট। এখানে গ্রস রিসিপ্ট
হবে 1,00,00,000 টাকা প্লাস 11,00,000 টাকা ইকুয়াল টু 1,11,00,000 টাকা গুণ 0.60% ইকুয়াল টু 66,600 টাকা। এক্ষেত্রেও আমরা কম্পেয়ার করব 66,600 বড় না 4,95,000 টাকা বড়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 4,95,000 টাকা বড়। এই 4,95,000 টাকা থেকে আমরা অ্যাডভান্স ট্যাক্স গুলো বাদ দিব। অ্যাডভান্স ট্যাক্স গুলি হচ্ছে AIT অন সেলস, যেটি সেকশন ছিল 89 2,00,000 টাকা, ইন্টারেস্ট ইনকাম অন FDR যেটি সেকশন ছিল 102 1,00,000 টাকা, এবং ডিভিডেন্ড ইনকাম ছিল যেটি সেকশন 117 1,20,000 টাকা, এবং আমরা যে 155 ধারা অনুযায়ী অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির পরিমাণ হচ্ছে 25,000 টাকা। টোটাল হচ্ছে 4,45,000 টাকা। এই 4,45,000 টাকা টোটাল ট্যাক্স লাইবিলিটি থেকে বাদ দিলে হবে 50,000 টাকা। এই 50,000 টাকা অবশ্যই 173 ধারা অনুযায়ী এই চালানের মাধ্যমে ট্যাক্স ডের ভিতরে অথবা ট্যাক্স ডের পূর্বেই রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। জার্নাল এন্ট্রিজ, এখানে আমরা 89 সেকশন অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 2,00,000 টাকা ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভেবল হবে ক্রেডিট 2,00,000 টাকা। এবং আমরা 102 ধারা অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 1,00,000 টাকা ডেবিট এবং FDR অ্যাকাউন্ট 4,00,000 টাকা ডেবিট, ইন্টারেস্ট ইনকাম অন FDR 5,00,000 টাকা ক্রেডিট। এবং আমরা 117 সেকশন অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 1,20,000 টাকা ডেবিট এবং ব্যাংক অ্যাকাউন্ট 4,80,000 টাকা ডেবিট এবং ডিভিডেন্ড ইনকাম হবে 6,00,000 টাকা ক্রেডিট। এবং আমরা 155 ধারা অনুযায়ী যে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিলাম সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 25,000 টাকা ডেবিট এবং ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 25,000 টাকা। এবং টোটাল যে কোম্পানির ট্যাক্স লাইবিলিটি ছিল সেটির জন্য জার্নাল এন্ট্রিজ হবে ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট 4,95,000 টাকা এবং ইনকাম ট্যাক্স পেবল ক্রেডিট 4,95,000 টাকা। ফাইনালি যখন এই 50,000 টাকা 173 ধারা অনুযায়ী ট্যাক্স ডে অথবা ট্যাক্স ডে পূর্বে রাষ্ট্রীয় কোষাগারে এ চালানের মাধ্যমে জমা করতে যাব, তখন বুকস অফ অ্যাকাউন্টসে জার্নাল এন্ট্রিজ হবে ইনকাম ট্যাক্স পেবল ডেবিট 4,95,000 টাকা এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ক্রেডিট 2,00,000 টাকা, যেটি সেকশন ছিল 89 যেটি সেলস এর এগেইনস্টে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছিল, এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ক্রেডিট 1,00,000 টাকা যেটি 102 ধারা অনুযায়ী ইন্টারেস্ট এর এগেইনস্টে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছিল, এবং অ্যাডভান্স ট্যাক্স ক্রেডিট 1,20,000 টাকা যেটি 117 সেকশন অনুযায়ী FDR এর এগেইনস্টে অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছিল। ফাইনালি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 25,000 টাকা যেটি 155 ধারা অনুযায়ী দেওয়া হয়েছিল, এবং এই 50,000 টাকা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এটি অবশ্যই 173 ধারা অনুযায়ী ট্যাক্স ডে অথবা ট্যাক্স ডের পূর্বে রাষ্ট্রীয় কোষাগারে এ চালানের মাধ্যমে জমা করতে হবে।